হ্যালো এভরিওয়ান, সিনোনিম অ্যান্টোনিমসের আরও একটি নতুন ক্লাসের সকলকে স্বাগত। যারা ক্লাসটি দেখছো কোনো রকম স্কিপ না করে ক্লাসটির প্রথম থেকে দেখতে থাকো। আশা করি তোমাদের পরীক্ষার জন্য অনেক অর্থাৎ অনেক সিনোনিম অ্যান্টোনিমসই এখান থেকে কমন পাবে। তো বিশেষ করে যারা পিএসসি মিসলেনিয়াস মেন্স দেবে এবং এসএসসি সিজিএল এমটিএস বা 10+2 দেবে তাদের ক্ষেত্রে তো ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তো চলো প্রথমে আমরা দেখব যে ওয়ার্ডটি আছে সেটা হচ্ছে কন্টামিনেট, অর্থাৎ দূষিত করা। তো এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি যে দূষিত জল এসে পড়ছে, অর্থাৎ জলের মধ্যে দূষণ ঘটছে। দূষণ বিভিন্ন রকমের হয়, তার মধ্যে এটা একটা ভাগ বলতে পারি আমরা। কন্টামিনেট যার অর্থ হচ্ছে দূষিত করা। তো এর সিনোনিমস আমরা দেখব। এর সিনোনিমস হচ্ছে পলুট বা দূষিত করা বা অ্যাডাল্টারেট, অর্থাৎ ভেজাল মিশ্রিত করা বা ভেজাল মিশ্রণ করা, যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আর আমরা অ্যান্টোনিমস দেখব পিউরিফাই, অর্থাৎ সেটাকে দূষণমুক্ত করা বা সেটাকে ক্লিন করা, পরিষ্কার করা বা সেটাকে পরিশুদ্ধ করা বলতে পারি। তো চলো পরের অর্থটি আমরা দেখব। পরের অর্থটি আছে কন্টামিনেশন, অর্থাৎ দূষণ। তো যেহেতু আগেরটা ভার্ব ছিল, এটা নাউন কন্টামিনেশন, তো একই পিক রেখেছি, অর্থাৎ একই ফটো রেখেছি। এখানে দেখো সেই দূষণের ছবিটি দেখানো হচ্ছে এবং সিনোনিমস হচ্ছে তাহলে কী হবে, পলিউশন বা দূষণ। এটা কিন্তু নাউন ফর্ম। আর এটা হচ্ছে অ্যাডাল্টারেশন, আগে ছিল অ্যাডাল্টারেট আর এটা ছিল পলুট। আর এটা হচ্ছে পিউরিটি, পিউরিফাই থেকে হবে পিউরিটি, অর্থাৎ শুদ্ধ বা পরিশুদ্ধ। তো চলো পরের অর্থটি আমরা দেখব। পরের অর্থটি আমরা দেখব যে কন্ট্রাডিক্ট, অর্থাৎ অস্বীকার করা কোনো কিছু একটা যার বৈপরীত্য ভাব দেখানো, বা যেমন এখানে গুড কিন্তু ইনি আরেকজন বলছেন ব্যাড, তো এইটার বিপরীত কিন্তু এইটা হয়ে যাচ্ছে, আবার এইটার বিপরীত কিন্তু এইটা হয়ে যাচ্ছে। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু একে অপরকে বৈপরীত্য ভাব দেখাচ্ছে বা বিরোধিতা করছে। তো কন্ট্রাডিক্টের অর্থ হলো বিপরীত ভাব দেখানো বা অস্বীকার করা বা বৈপরীত্য মতামত প্রকাশ করা। তো এখানে আমরা সিনোনিমস দেখব যে রিফিউট করা, অর্থাৎ তার বিরোধিতা করা। আর অ্যান্টোনিমস দেখব, অ্যান্টোনিমস হচ্ছে কি করোবোরেট, অর্থাৎ সহযোগিতা করা, করোবোরেট বা সহযোগিতা করা। তাহলে কন্ট্রাডিক্ট হচ্ছে অস্বীকার করা বা বিপরীত মনোভাব প্রকাশ করা, তার সিনোনিমস হচ্ছে রিফিউট, আর অ্যান্টোনিমস হচ্ছে করোবোরেট, অর্থাৎ সহযোগিতা করা বা সমত পোষণ করা। তো চলো পরের অর্থটি আমরা দেখব। পরের অর্থটি আমরা দেখব যে কনভারসেন্ট। কনভারসেন্টের অর্থ হচ্ছে পরিচিত, অর্থাৎ এখানে আমরা কতগুলো আমরা 3 পার্সনসকে দেখতে পাচ্ছি, তারা একে অপরের সাথে গল্প করছে, অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি তারা একে অপরের সাথে পরিচিত। দে আর নট আননোন পার্সন, দে আর নোন পার্সনস। তো কনভারসেন্ট হচ্ছে পরিচিত। তো এখানে আমরা প্রথমে সিনোনিমস দেখব। অ্যাকোয়েন্টেন্ট, অ্যাকোয়েন্টেন্টের অর্থ হচ্ছে পরিচিত বা ফ্যামিলিয়ার, পরিচিত। তাহলে কি কনভারসেন্ট মানে পরিচিত, বা অ্যাকোয়েন্টেড মানে পরিচিত, বা ফ্যামিলিয়ার মানে পরিচিত। অ্যান্টোনিমস দেখব আমরা। অ্যান্টোনিমস হচ্ছে ইগনোরেন্ট, অর্থাৎ অজ্ঞাত বা অপরিচিত, বা আমরা এখানে আননোনও লিখতে পারি, আননোন অপরিচিত, বা আউটসাইডারও বলতে পারি আমরা, আউটসাইডার অপরিচিত। তো চলো এরপরে আমরা পরের অর্থটি দেখব। পরের অর্থটি আছে কনভিক্ট। কনভিক্ট হচ্ছে দোষী, অর্থাৎ কাউকে দোষী বলে রায় দেওয়া, কনভিক্ট করা, দোষ যুক্ত করা বা দোষারোপ করা। তো এখানে আমরা একজনকে দেখতে পাচ্ছি কনভিক্ট, অর্থাৎ একজন পার্সন, তিনি কিনা বন্দি অবস্থায় রয়েছেন, তাকে অলরেডি শাস্তি প্রদান করা হয়েছে, তো জেলের মধ্যেই আছেন। তো প্রথমে আমরা যে সিনোনিমস সেটা দেখে নেব, সেটা হচ্ছে ফাইন্ড গিলটি। ফাইন্ড গিলটি অর্থাৎ তার দোষ খুঁজে পাওয়া। তাহলে কি কনভিক্ট হচ্ছে দোষী বলে রায় দেওয়া, আর এর সিনোনিমস হচ্ছে ফাইন্ড গিলটি, দোষ খুঁজে পাওয়া। আর অ্যান্টোনিমস কী হবে, অ্যান্টোনিমস আমরা দেখে নেব, সেটা হচ্ছে ফাইন্ড ইনোসেন্ট, অর্থাৎ তাকে নিরীহ প্রমাণ করা বা তাকে নিরীহ বলে ঘোষণা করা। কি তাকে নিরীহ বলে ঘোষণা করা। তাহলে কনভিক্ট হচ্ছে দোষারোপ করা বা দোষ দেওয়া, দোষযুক্ত করা, আর ফাইন্ড গিলটি হবে তার সিনোনিমস, আর অ্যান্টোনিমস হচ্ছে ফাইন্ড ইনোসেন্ট, অর্থাৎ নিরীহ বলে তাকে ঘোষণা করা। চলো পরের অর্থটি আমরা দেখব। পরের অর্থটি আমরা দেখতে পাচ্ছি যে এখানে কনভিকশনের অর্থ হচ্ছে দৃঢ় বিশ্বাস। এখানে আমরা কিছু পার্সনস দেখতে পাচ্ছি এবং তাদের মধ্যে একজন যিনি এক্সপ্লানেশন করতে ব্যস্ত, অর্থাৎ তার মধ্যে একটা দৃঢ় বিশ্বাস রয়েছে যে তিনি এই বিষয়ে কনফিডেন্ট বা তিনি এই বিষয়ে বলবেন, অর্থাৎ কনভিকশনের অর্থ হচ্ছে দৃঢ় বিশ্বাস। তো সিনোনিমস আমরা কি দেখব, সিনোনিমস হচ্ছে ফার্ম বিলিফ,
অর্থাৎ নিজের মধ্যে একটা দৃঢ় বিশ্বাস রয়েছে। অ্যান্টোনিমস কি দেখব আমরা? অ্যান্টোনিমস দেখব আমরা ডাউট, অর্থাৎ সন্দেহযুক্ত বা সন্দেহ থাকা। তো কনভিকশন দৃঢ় বিশ্বাস, আর যেটাকে আমরা বলছি ফার্ম বিলিফ। আর অ্যান্টোনিমস হচ্ছে ডাউট থাকা বা সন্দেহ থাকা, অর্থাৎ সেই দৃঢ় বিশ্বাস সম্পর্কে সন্দেহ থাকা। তো চলো পরের অর্থটি আমরা দেখব। পরের অর্থটি হচ্ছে কোপিয়াস। কোপিয়াস হচ্ছে প্রচুর পরিমাণে। এখানে আমরা একজন মহিলাকে দেখতে পাচ্ছি, তিনি প্রচুর টাকা পয়সার মধ্যে ঘুমিয়ে রয়েছেন, অর্থাৎ নিমজ্জিত রয়েছেন। তো কোপিয়াস অর্থাৎ প্রচুর পরিমাণে তার কাছে টাকা রয়েছে। এবার আমরা এটাকে সিনোনিমস দেখব, যে প্লেন্টিফুল অর্থাৎ প্রচুর পরিমাণে থাকা, বা প্রফিউস প্রচুর পরিমাণে থাকা, বা এটাকে আমরা অ্যাবান্ডান্টও বলতে পারি। অ্যাবান্ডান্ট প্রচুর পরিমাণে থাকা। তো এর অ্যান্টোনিমস আমরা কি দেখব? অ্যান্টোনিমস দেখব স্কিম্পি বা মিজার, কৃপণ। স্কিম্পি অর্থাৎ কৃপণ, বা আমরা মেজার বলতে পারি, কৃপণ। তো চলো আমরা পরের অর্থটি দেখব। পরের অর্থটি হচ্ছে কাউন্টারফেট। কাউন্টারফেট হচ্ছে জাল। তো এখানে আমরা একটি নোট দেখতে পাচ্ছি, নোটটাতে অলরেডি কাউন্টারফেট লেখা রয়েছে, অর্থাৎ এটা জাল নোট বা কোনো কিছুকে নকল করা। তো সিনোনিমস আমরা কি দেখব? সিনোনিমস হলো ফেক, অর্থাৎ এটা নকল বা বোগাস বলতে পারি। ফেক বা বোগাস। তাহলে কাউন্টারফেট হচ্ছে জাল, যেটাকে আমরা ফেক বা বোগাস বলছি। এর অ্যান্টোনিমস কি দেখব আমরা? অ্যান্টোনিমস দেখব জেনুইন, অর্থাৎ এটা নিশ্চিত, কোনো রকম নকল থেকে দূর। আর এটা অথেন্টিক বা এটা শিওর, যেটা বা নিশ্চিত। তো চলো আমরা পরের অর্থটি দেখব। পরের অর্থটি আছে ক্রাম্পড। ক্রাম্পটের অর্থ হচ্ছে গাদাগাদি করা। এখানে আমরা অনেক ব্যক্তিকে দেখতে পাচ্ছি, তারা একে অপরের সাথে রীতিমতো ঠাসাঠাসি করে রয়েছে, অর্থাৎ গাদাগাদি করে রয়েছে। তো ক্রাম্পটের অর্থ হলো গাদাগাদি করা বা গাদাগাদি। তো আমরা সিনোনিমস দেখব ক্রাউডেড, অর্থাৎ ভিড়ে ঠাসা বা গাদাগাদি করে থাকা। অ্যান্টোনিমস দেখব, অ্যান্টোনিমস হচ্ছে স্পেসিয়াস, অর্থাৎ যথেষ্ট জায়গা থাকা, এবং এখানে দেখা গেল এই পার্সনগুলো নেই, শুধুমাত্র ইনি একা আছেন, অর্থাৎ যথেষ্ট স্পেস সম্পন্ন জায়গার মধ্যে তিনি আছেন। কিন্তু যখন সকলে রয়েছে তখন আমরা বলছি এটাকে গাদাগাদি করা বা ক্রাউডেড রয়েছে। আর অ্যান্টোনিমস হচ্ছে স্পেসিয়াস, অর্থাৎ যথেষ্ট জায়গা ফাঁকা থাকা। তো চলো পরের অর্থটি আমরা দেখব। পরের অর্থটি হচ্ছে অমার্জিত বা ক্রাশ। CRASS, ক্রাশ হচ্ছে অমার্জিত, অর্থাৎ যেটা ফ্রড বা যেটা সঠিক নয়, অর্থাৎ যেটা মার্জিত সম্পন্ন নয়। তো এটা আমরা সিনোনিমস দেখে নেব। কোয়ার্স খুবই রুচিসম্পন্ন বা নিম্নমানের, বা ক্রুড খুব নিষ্ঠুর। এবং অ্যান্টোনিমস আমরা দেখে নেব কি? অ্যান্টোনিমস হচ্ছে রিফাইন্ড, অর্থাৎ পরিশুদ্ধ বা পলিশড, যেটা মসৃণ বা যেটা শুদ্ধ করা আর কি। তো চলো পরের অর্থটি আমরা দেখব। পরের অর্থটি আমরা দেখতে পাচ্ছি যে ক্রেস্ট ফলেন, যার অর্থ হচ্ছে মনমরা। এখানে একজন গার্ল বসে রয়েছেন, যিনি কিনা তার মনমরা, অর্থাৎ তার মনের অবস্থা ভালো নয়। তো সেটাকে আমরা কি বলছি? ক্রেস্ট ফলেন। ক্রেস্ট ফলেন অর্থাৎ ফলেন বলতে তিনি নিচের দিকে তার মাথাটা রয়েছে অলরেডি। এখান থেকে আমরা বলতে পারছি মনটা নিচের দিকে, অর্থাৎ মন মরা বা মানসিক অবস্থা সঠিক নয়। তো এটাকে আমরা যখন সিনোনিমস লিখব ডাউনকাস্ট, অর্থাৎ তার নিচু মনোভাব সম্পন্ন বা তিনি হতাশগ্রস্ত, ডিজেক্টেড বলতে পারি আমরা, ডিজেক্টেড, ডাউনকাস্ট বা ক্রেস্ট ফলেন, মনমরা। অ্যান্টোনিমস কি বলবো? অ্যান্টোনিমস বলবো ইলাটেড, অর্থাৎ আনন্দিত, গ্লাড, বা আমরা বলতে পারি কন্টেন্ট, খুশি, বা কন্টেন্টেড। যেহেতু এটা ক্রেস্ট ফলেন রয়েছে অ্যাডজেক্টিভ, সে কারণে অ্যাডজেক্টিভই লিখতে হবে। তো যেটা যে ওয়ার্ডটা যে ফর্মে থাকবে সেটাকে কিন্তু সেই ফর্মেই লিখতে হবে। তো চলো পরের ওয়ার্ডটি আমরা দেখব। পরের ওয়ার্ডটি হচ্ছে ক্রাইসিস। ক্রাইসিস হচ্ছে সন্ধিক্ষণ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ব্যাংক, যেটা কিনা ইকোনমিক্যালি ভেঙে পড়েছে, অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে যার ভাঙন ঘটেছে। তো আমরা সিনোনিমস দেখে নেব ক্লাইম্যাক্স, অর্থাৎ শেষ পরিণতি বা ক্রিটিক্যাল স্টেজ, একটা খারাপ অবস্থায় রয়েছে। তো অ্যান্টোনিমস কি দেখব? অ্যান্টোনিমস দেখতে পাচ্ছি আমরা বেস, অর্থাৎ ভিত্তি, বা যেটা প্রথম থেকে তৈরি, বা ভিত্তি অর্থাৎ প্রথম দিকে যদি এটা আমরা তৈরি করি, আবার প্রথম দিকে যেটা ঠিকভাবে থাকে। আর বটম বা নিচে, ক্লাইম্যাক্স যেমন আবার একদম সর্বোচ্চ বিন্দুকে বোঝায়, তেমনি বটম মানেও সর্বনিম্ন বিন্দুকে বোঝায়, বা যেটাকে আমরা নাদির বলি, সর্বনিম্ন বিন্দু, বা যেটাকে আমরা টপ বলি, বা যেটাকে আমরা পিক বলি।
বা হাইস্ট পয়েন্ট বলি। চলো পরের ওয়ার্ডটি দেখব। পরের ওয়ার্ডটি আছে ক্রুয়েল। ক্রুয়েল হচ্ছে নিষ্ঠুর, অর্থাৎ একে অপরকে বিট করছে বা মারছে, এখানে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ অত্যাচার করছে। ঠিক সিনোনিমস আমরা দেখে নেব। সিনোনিমস হচ্ছে ব্রুটাল, অর্থাৎ পাশবিক হওয়া তার প্রতি, বা রুথলেস, তার প্রতি নিষ্ঠুর হওয়া। তাহলে ক্রুয়েল, ব্রুটাল বা রুথলেস বলতে পারি। অ্যান্টোনিমস কী হবে? অ্যান্টোনিমস হচ্ছে বিনিভোলেন্ট, অর্থাৎ উপকারী বা উপকার করা। রুথলেস না হয়ে বিনিভোলেন্ট হওয়া, অর্থাৎ উপকার করা, বা হেল্পফুল হওয়া, হেল্পফুল। চলো পরের ওয়ার্ডটি আমরা দেখব। পরের ওয়ার্ডটি আছে একই জিনিস, ক্রুয়েলটি, নৃশংসতা। তো এটাকে আমরা কি করলাম? নাউন করলাম। তো নাউন ফর্ম যখন করলাম তখন এর সিনোনিমস আমরা দেখে নিই। ক্রুয়েলটি হচ্ছে রুথলেসনেস, অর্থাৎ নিষ্ঠুরতা। ঠিক অ্যান্টোনিমস কী হবে? অ্যান্টোনিমস হবে কাইন্ডনেস বা দয়া। চলো আমরা পরেরটি দেখব। পরের যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে কালপ্যাবেল। কালপ্যাবেলের হচ্ছে নিন্দনীয়, অর্থাৎ নিন্দাযোগ্য। যেই কারণে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিচারপতির তার যে হাতে যেটা বিচার করার দণ্ড, অর্থাৎ যেটা তিনি অর্ডার বলতে থাকেন, এবং তাকে যথেষ্ট নিন্দা করা হচ্ছে। তো সেই কারণে তিনি এখানে চুপচাপ আছেন, অর্থাৎ তার যে নিন্দা সম্পন্ন বা তিনি সত্যি যে নিন্দনীয় সেই ভাব প্রকাশ করছেন। তো এর আমরা সিনোনিমস দেখে নেব। ব্লেমওর্দি বা সেন্সিওরেবল কি ব্লেমওর্দি বা সেন্সিওরেবল, অর্থাৎ নিন্দনীয় বা কালপ্যাবেল, নিন্দনীয়। তো অ্যান্টোনিমস কী দেখব আমরা? অ্যান্টোনিমস দেখব ইনোসেন্ট, অর্থাৎ তিনি হচ্ছে নিরীহ। তো কোনো রকম তিনি নিন্দার যোগ্য নন, তিনি একজন ইনোসেন্ট পারসন বা তিনি একজন ডিসেন্ট পারসন। তো চলো পরের অর্থটি আমরা দেখব। পরের অর্থটি আমরা দেখতে পাচ্ছি কারসরি। কারসরি এর অর্থ হচ্ছে দ্রুত চোখ বোলানো। দ্রুত চোখ বোলানো অর্থাৎ পরীক্ষার আগে আমরা যেটা করি, প্রত্যেকের হাতে বই থাকে এবং বই থাকার মাধ্যমে আমরা দ্রুত চোখ বুলিয়ে নিই। ঠিক সিনোনিমস দেখে নেব। কুইক বা হ্যাস্টি, অর্থাৎ আমরা বলি কুইক রিভিশন করতে, বা আমরা বলি হ্যাস্টিলি, অর্থাৎ দ্রুততার সাথে যেতে। তো আমরা কি বলবো? কারসরিকে আমরা কুইক বা হ্যাস্টি বলবো, অর্থাৎ দ্রুত বা ত্বরা যেটা বলা হয়। তো এটা অ্যান্টোনিমস হচ্ছে কেয়ারফুল, অর্থাৎ কুইক না থেকে বা হ্যাস্টি না থেকে কেয়ারফুল থাকা, অর্থাৎ যত্ন সহকারে সেটা পড়া বা মনোযোগ সহকারে পড়া। পরের অর্থটি আমরা দেখব। পরের অর্থটি হচ্ছে যে কার্টেল হচ্ছে কমানো। এখানে আমরা একটা নোট দেখতে পাচ্ছি, তাকে কেটে ভাগ করা হলো, অর্থাৎ তাকে কমিয়ে দেওয়া হলো, সংক্ষিপ্ত করা বা শর্টেন করা। তো এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা সিনোনিমস বলবো শর্টেন। আর অ্যান্টোনিমস কি বলবো? অ্যান্টোনিমস হচ্ছে লেনদেন, অর্থাৎ একে বর্ধিত করা বা সংক্ষিপ্তটাকে আমরা বৃদ্ধি করছি। তো চলো পরের ওয়ার্ডটি আমরা দেখব। তো বন্ধুরা, এই ছিল আজকের একটি ভেরি ইম্পর্ট্যান্ট সিনোনিম অ্যান্টোনিমস। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে যারা প্রথম থেকে দেখছিলে। তো এইভাবেই তোমরা প্রতিনিয়ত ক্লাস দেখতে থাকো। আশা করি তোমাদের পরীক্ষায় যথেষ্ট হেল্প হবে এবং ভোকাব ইনক্রিজ হবে, সাথে সাথে সিনোনিম অ্যান্টোনিমসের থেকে পরীক্ষায় যে কমন আসবে সেগুলোও কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো ধন্যবাদ। চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।